হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার ঘটনা বলছেন। এ কারণে 3 লক্ষ টাকা দাম মূল্যের ডায়মন্ডটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে 3 টাকা দামের চিপসের জন্য কান্নায় ভেঙে পড়ে। আমরা যারা এখানে বসে আছি সেম ওই বাচ্চার মতোই দুনিয়া দেখেছি, খাচ্ছি, দুনিয়াকে চিনি, দুনিয়ার জন্য রাজপথে বুকের রক্ত দিয়ে জীবন শেষ করতে রাজি আছি। আখিরাত তার চাইতে ডায়মন্ডের চাইতে কোটি গুণে বেশি মূল্যবান। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা ছোট্ট দুইটা আয়াতে কারিমাতে এমন এক মহান মেডিসিন দিয়েছেন এবং বর্তমান পৃথিবীর মানুষের ভিতরে দুনিয়া অশান্ত হওয়ার কারণ এবং তার প্রতিকার মাত্র 2 আয়াতে কারিমাতেই দিয়েছেন। আমি আমার আলোচনাটাকে ওই ধাঁচে পেশ করতে চাচ্ছি না, যদি সুযোগ হয় শেষে বলে দেব। আমি আরো একটা দিক থেকে এই আয়াতের আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। কোরআনে কারীম তো মহাসমুদ্র। একই আয়াতের তফসির যদি 10 জন মুফাসসির করতে থাকেন, 10 জনের মুফাসসিরের তফসির সবগুলি একরকম হবে না। এত মহাসমুদ্র। তবে পৃথিবীর যেখান দিয়েই ঘুরুক শেষ পর্যন্ত ওই আয়াতে কারিমাতে গিয়েই জমা হবে। ওইটা হলো মূল। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিচ্ছ। কিসের উপরে? আখিরাতের উপরে। কারণ দুনিয়ার বিপরীত তো আখিরাত। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ বলেন অথচ যেটাকে বাদ দিয়ে যেটা ধরলা, যেটাকে বাদ দিলে আসে আখিরাত, যেটা ধরেছ তার চাইতে অনেক উন্নত। তার মধ্যে মৌলিক 2টা কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আমরা পৃথিবীর যে কোনো জিনিস চয়েস করি, 2টা জিনিস দেখি। যে কোনো বস্তু চয়েস করতে 2টা জিনিস খুঁজি। 1 নম্বর সুন্দর, আর 1 নম্বর স্থায়িত্ব। একটা জিনিস অনেক সুন্দর কিন্তু লা সাবাত লাহা, কোনো স্থায়িত্ব নাই, তাহলে ওটা আমরা নেই না, আরে এটা নষ্ট, এই 3 দিন যায় না। আর একটা জিনিস অনেক লম্বা টাইম টিকে কিন্তু দেখতে চয়েস হয় না, এটা কেউ নেয় না। পৃথিবীর প্রতিটি মানুষ যে কোনো বস্তু চয়েস করতে 2টা জিনিস দেখে। একটা হলো তার সৌন্দর্য, আর একটা হলো তার স্থায়িত্ব। আমরা যারা দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীর যে কোনো জিনিস চয়েস করতে এই 2টা দেখি, শুধু দুনিয়া চয়েস করতে এই 2টা দেখি না। আমাদের এখন সবচেয়ে বড় চয়েস হলো দুনিয়া। আমাদের পূর্বপুরুষ, পিতা, দাদা, এই তো 40 বছর আগের কথা বলতেছি মাত্র, সেই সময়ের মানুষগুলির হায়াত আমাদের তুলনায় বেশি ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন, এখন থেকে 40 বছর আগে গ্রামে যেই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যেত, এখন গ্রামে ওই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যায় না। আপনাদের মনে পড়ে কিনা? যারা অল্প বয়সের তাদের তো দেখেনি, নেই, মনে পড়ার প্রশ্নই নাই। যারা বড় তাদেরকে বলছি, আমাদের সিরাজগঞ্জ, আপনাদেরটা কিশোরগঞ্জ, তাই না? গঞ্জে গঞ্জে মিল আছে তো, মিল আছে। আমাদের সিরাজগঞ্জে আমরা গ্রামের ভিতরে দেখতাম অধিকাংশ দাদা বয়সের ভারে মাথা নুয়ে গিয়ে যখন বসে থাকতো জমিনের উপরে, তখন 3 মাথা দেখা যেত। এই জন্য আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য ছিল 3 মাথাওয়ালা বুড়ো, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এটা আমাদের সিরাজগঞ্জে একটা বাংলা কথা ছিল, সমাজের ভিতরে প্রচলিত।
বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা আপনাদেরকে শোনাই। বর্তমান যত দিন গড়তেছে ততই যুবকেরা বৃদ্ধদেরকে ছেড়ে নিজেরা নিজেদের শক্তি, গরম, যৌবন, জীবন এগুলি দিয়ে চলার জন্য চেষ্টা করতেছে। বৃদ্ধদের যেন এখন কোনো বেলই নাই। আরে চুপ করো তো, তুমি বোঝো না। এটা হলো এখন কমন ভাষা যুবকদের, অথচ এটা চিরাচরিত সত্য। তুমি অনেক কিছু ভাঙতে পারবে, তুমি অনেক কিছু গড়তে পারবে, কিন্তু বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নাই। এটা চ্যালেঞ্জ। বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নাই। কেন? বুদ্ধি মূলত পরিপক্ক হয় হলো মুশাহাদার দ্বারা, অভিজ্ঞতার দ্বারা। তোমার বয়স 45 বছর, ওনার বয়স ডাবলেরও 5 বছর বেশি। সঙ্গত কারণে বুদ্ধি তার চাইতে তোমার বেশি হতে পারে না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার ঘটনা বলছেন, এটা শুনাই, মজাও লাগবে, আমারও লক্ষ্য হাসিল হবে। ইন্ডিয়াতে এক বিবাহ অনুষ্ঠানে কনে পক্ষে বরযাত্রীদেরকে একটা শর্ত দিয়েছে যে তোমরা যেদিন বউ নিয়ে যাওয়ার জন্য আসবা সেই দিন আমাদের বাসায় যতগুলি খুশি ততগুলি আসো, কিন্তু কোনো বয়োবৃদ্ধ মানুষ আনতে পারবা না, সব আসতে হবে টাগরা জওয়ান। বরযাত্রীর ভিতরে যদি একটা বুড়ো মানুষ থাকে তাহলে তো বিয়ে হবেই না, খাবারও দেব না। এখন যুবকেরা খুব খুশি, থ্যাংক ইউ, মনের মতো করে একটু আনন্দ করতে পারবো। কারণ আনন্দ করতে গেলেই তো বাদশা যে বুড়ো লোকগুলি। কেন? কারণ বুড়ো লোকগুলি যাই করে কিছুক্ষণ পরে পরে শুধু কবরের কথা মনে পড়ে। ওটা তোমারও একদিন পড়বে। আজকে তোমার ধান্দা ফিকির হলো গাড়ি করব, বাড়ি করব, চেয়ার দরকার, পাওয়ার দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, নেতা হওয়া দরকার, আরো অনেক প্ল্যান। কিন্তু এই মানুষটাই চলতে 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 যখন সন্ধ্যা সিদা হয়, বয়স একটু বেশি হয়, এখন আর নিজে নিজে দাঁড়াইতে পারে না নাতির সাহায্য ছাড়া। ওকে জিজ্ঞেস করো, দাদা এখন তোমার কয়টা আকাঙ্ক্ষা আছে? দেখবা যত মানুষের সাথে সাক্ষাৎ হয় প্রত্যেকটা মানুষকে বলে, ভাই, বাবা, এই নাতি, বেটা, চাচা, আঙ্কেল, দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানের হালতে মরণটা দেয়। সব রকসত শেষ, সব তামান্না শেষ। গাড়ি করবে, বাড়ি করবে, দেশে করবে, বিদেশি করবে, এমপি হবে, মন্ত্রী হবে। সেই লোকটাই এখন আছে যখন শুধু একা একা উঠে দাঁড়াইতে পারে না। এখন কি? গাড়ি না, বাড়ি না, ঘরের ভিতরে বুড়ি আছে, সেও বুড়িও না। তো কি চাই এখন? ইমানের হালতে মরণটা চাই। কেন? ইমানের হালতে মরতে না পারলে জান্নাতে যাওয়া যায় না। তো যে কথা বলতেছিলাম, যুবকরা খুব খুশি, থ্যাংক ইউ, সব জওয়ানরা যাব, একটা মজা করে আসবো। ঠিক আছে, কিন্তু ছেলে পক্ষের, বর পক্ষের মুরব্বীরা খুব টেনশন। ছেলেরা বলে না, কিচ্ছু লাগবে না, আমরা তো যাচ্ছি অনেকগুলি, 3 গ্রাম তো আমরাই সাইজ করতে পারবো, কি ঝামেলা করবে ওরা? মুরব্বীরা বলতেছে, না, শুধু শারীরিক শক্তি দিয়ে সবকিছু হয় না, ব্রেনের শক্তি অনেক বড়। একটা পর্যায়ে তারা ওখানে যাচ্ছে, মুরব্বীরা বলল, কমপক্ষে একজন, তোদের চয়েস মতোই একজন বৃদ্ধ লোককে সাথে করে নি। কিছু বৃদ্ধ লোক আছে না যেগুলা জোয়ানরা খুব চয়েস করে, কেন? খুব মজা মজার কথা বলে, হাসি তামাশা করে। তো এরকম এক বৃদ্ধ লোককে ওরা চয়েস দিছে, এটারে নিলাম। কিন্তু এটা যদি ওখানে দেখায়, ফেস দেখায়, তাহলে কিন্তু বিয়ে হবে না, খাওয়া হবে না। এই জন্য তারে নিয়ে আগে কিন্তু সোনালী আঁশের খুব চাষ হতো। সোনালী আঁশ চিনেন নাকি আপনারা? পাট চিনেন? পাট চাষ হতো। তো এক পাশে এক জায়গাতে পাট ক্ষেতের ভিতরে বুড়াদারে রেখে গেছে।
বলছে, দাদা তোমাকে তো গ্যালারিতে নেওয়া যাচ্ছে না, ঝামেলা হবে, তুমি এখানে থাকো, খাবার কেমনে পৌঁছান লাগে আমরা দেখবো না। যতগুলি নাতি আমরা এখানে আসছি, এক লোকমা করে পকেটে উঠাইলেই তো তোমার মতো দাদা মাটি দেওয়া যাবে খাবার দিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই। গিয়া দেখে যে খাবারের সিস্টেম আইটেম অনেক উন্নত, বলতে গেলে জীবনে এই মানের খাবার কোনোদিন কোনো বিয়ে অনুষ্ঠানে দেখে নাই, এত উন্নত খাবার, এত আইটেম। কিন্তু সিস্টেম হলো কি, এক টেবিলে 4 জন করে বসতে হবে, সামনাসামনি, 2 জন এই দিকে 2 জন ওই দিকে। তো আরো মজা, বেশি গাদাগাদি হয় নাই। এখন খাবার যখন সামনে পরিবেশন করছে, ইচ্ছে মতো উঠায় নিয়ে খাবার, যত খেতে পারো, বুফে খাওয়ার। তো আল্লাহর বান্দারা খুব টাইট হয়ে বসতেছে যে আজকে ওদের শর্ট পালায় দেবে। এটা কিন্তু অতীতের বাঙালি ঐতিহ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার শর্ট করে দিতে পারলেই বিজয়। এটা বাঙালির একটা ঐতিহ্য ছিল, জানি না কিশোরগঞ্জে ছিল কিনা, সিরাজগঞ্জে ছিল। এটা ইসলাম এটাকে সমর্থন করে না। যাই হোক, ওই ওয়াজ আমি আজকে করবো না। কিন্তু খাবারের আগে, হাত ধোয়ানোর আগে সবগুলার হাতের ভিতরে, ডান হাতের ভিতরে একটা লম্বা পাইপ ঢুকায় দিল, কবজি থেকে শুরু করে একেবারে বগল পর্যন্ত দিয়া হাত ধোয়া দিয়া ডেকে বলল, এখন যার যার খাবার খাও, মজা করে খাও, যত পারো খাও। এখন আপনি বলেন তো দেখি, টেবিলের উপরে হাত দিয়ে যদি আমি মজা করে এভাবে মাখান টাকান সব ঠিকঠাক করলাম, এরপরে আমার এই হাতটা যদি বাঁকা না হয়, তাহলে আমি আমার খাবার মুখের দিকে দিলেও তো মোদির দিকে চলে যাব। সব যুবক পড়ে গেল মহামুসিবতে, হায় সর্বনাশ, খাওয়া তো হবে না, হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছে, এবার আর চাপার দাঁত এবার থাকবে না, সব পেরেশান, কি করবে কি করবে কি করবে কি করবে। একজনকে বলল, তুই বুদ্ধির গ্যারেজকে পাট খেতে রেখে আসছিস না, দাদার কাছে যা। একজন এমনিতেই এক জায়গায় চিপ দিয়ে ধরে বলতেছে, ইস বড় পেশাবের টাকা আসছে, আমি একটু পেশাব করতে যাব। ওরা দেখাইতেছে অষ্টম, এদিকে কয় না, আমার এই জাতীয় অষ্টম হয় না, আমার একটু পাট খেতে যাওয়া লাগে। পরে পাট খেতে গেছে, পাট খেতে গিয়ে এমনি করে পেশাব করার দাম ধরে বলতেছে, দাদা দেখো কি কাণ্ডটা করছে, খাবার দিছে বড় উন্নত, জীবনে যা দেখি নাই, কিন্তু সবার হাতের ভিতরে এটা পরাই দিছে, এখন ডান হাত দিয়ে খেতে হবে, বাম হাত দিয়ে খেতে দেবে না, এখন যতই না খাই মুখের দিকে দেই আর এক দিকে যায়, এখন বাঁচার উপায় কি? দাদা বলে, গাদা, এতটুকু বুদ্ধি নেই, কেমনে বসতে দিয়েছে? মুখোমুখি 4 জন করে এক টেবিলে, তুই ওর প্লেটে হাত দিয়া খাবার মাখায়া ওর মুখে উঠাইয়া দে, ও তোর প্লেটে হাত দিয়া মাখায়া তোর মুখে উঠাইয়া দিবে, তাহলে তোর কোনো ঝামেলা নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যুবকের গরম আছে, শক্তি আছে, পাওয়ার আছে, এই পাওয়ারকে যথাযথ কাজে লাগাইতে চাইলে বৃদ্ধের কাছ থেকে বুদ্ধি আমদানি করা ছাড়া উপায় নাই। মুহতারাম হাজরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো, এখন কিন্তু সমাজে ওই মানের বৃদ্ধ মানুষ গ্রামে দেখা যায় না। তার মানে মানুষ ওই বয়স পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার আগেই কবরস্থান। অথচ আমাদের তুলনায় আগের মুরব্বীদের হায়াত বেশি ছিল, কিন্তু আমরা হায়াত কম পাওয়ার পরেও দুনিয়ার মোহ আমাদেরকে যেইভাবে ধরেছে, তাদেরকে দুনিয়া ওইভাবে ধরতে পারে নাই। জ্বলন্ত প্রমাণ আমি আমার নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। কোন এক মুরব্বীর কাছে এক গরিব লোক এসে আবেদন করলো, ভাইজান একটা কথা বলতে আসছি, সাহস তো পাই না, বল। গ্রাম্য ভাই, আমার বাসার সামনে যে আপনার একটা ছোট্ট জমি আছে, আবাদ করেন না, চাষ করেন না, আমাকে আল্লাহ তাআলা 5-7টা সন্তান দিয়েছেন, 3 শতক জায়গা, ওদের থাকার জায়গা হয় না, ওই 10 শতক জায়গাটুকু যদি আমার কাছে বিক্রি করে দিতেন, জায়গা দিয়ে তুই কি করবি? ভাই আমার ছেলের একটু থাকার মতো ব্যবস্থা হতো। তো কি কয় টাকা দিবি বল?
একটু হাসি রস করে বলতেছে, ভাই আপনি বলেন কত টাকা নিবেন, না তুই একটা বল। তো বলছে ভাই ধরে নেন 5,000 টাকা দেব, 10 শতক জমি। সে এমনি মস্কারি করে বলছে, এটা তো এখন 10,000 টাকা এমনি দিবে রে, জায়গা জমির দাম হয়ে গেছে না। সে তখন উত্তর করলো, ভাই আমি তো গরিব মানুষ, আপনি তাই বলে দেন কি দেব। উনি বললেন ঠিক আছে, তুই যা দিতে পারিস তাই দিস। এই খবরটা শোনার সাথে সাথেই ওই জমির আরো একটা লোকের দরকার, তার সেম কন্ডিশন। এই লোক চলে আসছে জমির মালিকের কাছে, এসে কথা বলতে শেষ পর্যন্ত বলতেছে, ভাইয়া ওই জায়গাটা তো আমার খুব দরকার ছিল, আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, একটু জায়গা দিলে আমার সন্তানেরা থাকতে পারতো। কোন জায়গার কথা বলতেছে? অনেক জায়গা। ওইটা না বিক্রি করে ফেলছি। কার কাছে বিক্রি করলেন? সব কিন্তু জেনেই এসেছে। কার কাছে বিক্রি করলেন? লোকের কাছে আসছিল। ভাই কত টাকা বিক্রি করলেন? না আমি কোনো দাম বলি নাই, ও 10,000 টাকা বলছে, আমি বলছি যে এখন তো 5,000 বলছে, আমি বলছি যে এখন তো 10,000 টাকা এটা অ্যাভেলেবেল বিক্রি হবে। পরে ওকেই বলছি তুই যেটা পারস দিস। এই লোকটা তখন বলে, ভাই লেনদেন তো হয় নাই। এই মুরব্বী তখন রেগে গিয়ে বলে, কি বললি তুই? লেনদেন হয় নাই মানে তুই কি বুঝাইতে চাচ্ছিস? এই জায়গা আমি তোকে দিতাম, 1 টাকা লেনদেন না হলে কি হবে? আমি তো জবান দিয়েছি। 1 টাকা লেনদেন না হলে কি হবে? কোনো সাক্ষী নাই, লেনদেন হয় নাই 1 টাকা, কিন্তু জবান দিয়েছি। ডাবল টাকা নিয়ে এসে সাধলেও আর এই টাকার পিছনে পড়ে নাই। কেন? আমাদের তুলনায় তাদের অন্তরে দুনিয়ার চাইতে আখিরাতের প্রেম বেশি ছিল। আমরা নরমাল লেখা পড়লে টাকা নেওয়ার পরেও সুযোগ পেলে অস্বীকার করতে কোনো সময় লাগে না, শুধু একটু সুযোগ দরকার। আমরা আজকে দুনিয়ার পিছনে যেইভাবে পড়েছি, দেখেন না আমাদের এক একজনের কি কন্ডিশন। 10 বছর 12 বছর পর্যন্ত শুধুই দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি নকরি, কৃষি কাজ, এই ব্যবসা বাণিজ্য, মক্তম, আখিরাতের কোনো কাজ নেই, কোনো পেরেশানি নেই। এর ভিতরে যদি ওলামায়ে কেরাম এসে জোর করে ধরে 3 দিনের জন্য কমপক্ষে মসজিদে নিয়ে পাঠায়া দিল, ওই 3 দিন দেহ মসজিদে থাকলেও মন আর মসজিদে থাকে না, খালি চিন্তা করে ছাগল আর গরুটার কি অবস্থা হইল আল্লাহই ভালো। 20 বছর পর্যন্ত টোটাল হায়াতে দিনের কাজে একটা দিনও ব্যয় করে নাই। 20 বছর পরে 3 দিন মসজিদে গিয়ে দেহ মসজিদের ভিতরে, দিল কোথায়? ব্যবসায়। দিল কোথায়? চাকরিতে। দিল কোথায়? কৃষিকাজে। দিল কোথায়? রাজনীতিতে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জন্য এত মোহ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। এ আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা আখিরাতের উপরে। তুমি কি জানো না, দুনিয়া একে তো অসুন্দর, দ্বিতীয় হলো অস্থায়ী। যেই আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিলা, সেই আখিরাত মহা সুন্দর এবং চিরস্থায়ী। এই ব্যাপারে আপনাদের কোনো আপিল আছে? কোনো সংশয় সন্দেহ আছে? পৃথিবীর যেই মানুষগুলি বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই অপশন যারা মানে তাদের কারো পক্ষে দুনিয়ার চাইতে আখিরাত অতি সুন্দর, অতি উত্তম, চিরস্থায়ী, এ কথা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এরপরেও আমরা দুনিয়ার পিছনে এত পাগল কেন? আখিরাতের ব্যাপারে আমাদের এত অবজ্ঞা কেন? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের একটা ছেলে বিবাহের পরে স্ত্রী ফুল প্রেগনেন্ট, এই অবস্থায় দেশের বাইরে চলে গেছে। ধরেন দুবাই গেছে, 2 মাস পরেই তার বাচ্চা হয়েছে, ছেলে সন্তান, দেখতে বড় সুন্দর।
এরপরে বাচ্চারাকে শুধু মোবাইলে দেখে, ডিরেক্ট দেখার সুযোগ হয় নাই কোনোদিন, আসতে চায় আসতে পারে না। চলে গেল 4টা বছর, 4 বছর পরে তারা আসার সুযোগ। বলুন তো দেখি বাবা ছেলের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে কিনা? বাবা চিন্তা ভাবনা করে, একটা মাত্র সন্তান, 4 বছর হয়, শুধু স্ক্রিনে দেখি, ডিরেক্ট দেখা হয় নাই, কি সারপ্রাইজ দেব ওকে? তো 3 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি বানাইছে ছেলের জন্য। এমনি তো বিদেশি বিস্কিট টিস্কিট, তারপরে চকলেট টকলেট খরিদ করছে বলি, সব লাগেজ ব্যাগেজের ভিতরে। চলে আসছে গ্রামে, হঠাৎ মনে পড়লো, আরে আমি তো বাসায় ঢুকে যাচ্ছি, এই তো সামনেই বাসা, ছেলের জন্য তো আংটি আছে, আংটি তো খাওয়ার না, 4 বছরের ছেলে তো আংটি কতটুকুন বুঝবে, তো খাওয়ার তো কিছু নেওয়া দরকার ছিল। আপাতত টার্নিং পয়েন্টের দোকান থেকে আগের থেকে জানে এই ছেলেটা খুব আলুস চয়েস করে। আলুস, আলু চিনেন নাকি? মাশাআল্লাহ, ও 30 টাকা দিয়ে 2টা আলুজের প্যাকেট কিনছে। কিনা বাবা প্রথম তার সন্তানকে বুকে পেয়ে কি যে শান্তি, আল্লাহ ছাড়া আর পৃথিবীর পিতা ছাড়া অন্য মানুষ বুঝবার কোনো সুযোগ নাই। একটা পর্যায়ে ছেলেকে বুকে নিয়ে লম্বা টাইম আত্মতৃপ্তি নেওয়ার পর, দিল ঠান্ডা করার পর, ছেলেকে পাশে বসিয়ে বাবা ছেলে একটু মজা করতেছে, বলতেছে, বাবা তোমার সামনে 2টা জিনিস এখন দেব, যে কোনো একটা নিলে আরেকটা পাবা না। কি? এই 30 টাকা দামের আলুস আর 3 লক্ষ টাকা দামের ডায়মন্ডের আংটি। তুমি কোনটা নিবা? যেটা নিবা একটা নিলে আরেকটা পাবা না। বলেন তো দেখি, ছেলেকে যদি ঐচ্ছিক তাকে যদি ইখতিয়ার দেওয়া হয়, তাহলে ছেলে কোনটা চয়েস করবে? চিপস। আচ্ছা চিপসই ভালো, চিপস আলুজ মালুজ ঝামেলা, চিপস চয়েস করবে। যেই ছেলে চিপস চয়েস করছে, বাবা তখন বলতেছে, ছি পাগলা ছেলে, ফেলে দাও ওটা। এই যে 3 লক্ষ টাকা দামের স্পেশাল আংটি পুরা কিশোরগঞ্জে কারো ঘরে নাই, এটা পরো। এই শুধু পরা দিতে মাত্র যতটুকু সময়, এরপরে দেখবেন রাগে ক্রোধে অগ্নি শর্মা হয়ে 1 সেকেন্ডের অর্ধেক টাইমে আংটিটাকে খুলে ডাস্টবিনে ছুঁড়ে মারবে। কেন তাকে চিপসের প্যাকেট দেওয়া হলো না, এজন্য কান্নায় ভেঙে পড়বে। আমি জিজ্ঞাসা করতে চাই, ছেলেটা এই চিপস আর আলুসকে চয়েস করলো কিসের মোকাবেলায়? কিসের পরিবর্তে? ডায়মন্ডের পরিবর্তে। তার মানে কি আলুসের দাম ডায়মন্ডের চাইতে অনেক বেশি? আর একটু জোরে বলেন। কিন্তু ওই ছেলে আলুস চয়েস করলো, চিপস চয়েস করলো, ডায়মন্ডকে ছুঁড়ে মারলো। কেন? কারণ ও আলুস খেয়েছে, চিপস খেয়েছে, আলুস চিনেছে, চিপস চিনেছে, ও এখনো ডায়মন্ড চিনে নাই, দেখে নাই, বুঝে নাই। এ কারণে 3 লক্ষ টাকা দাম মূল্যের ডায়মন্ডটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, 3 টাকা দামের চিপসের জন্য কান্নায় ভেঙে পড়ে। আমরা যারা এখানে বসে আছি সেম ওই বাচ্চার মতোই, দুনিয়া দেখেছি, খাচ্ছি, দুনিয়াকে চিনি, দুনিয়ার জন্য রাজপথে বুকের রক্ত দিয়ে জীবন শেষ করতে রাজি আছি। আখিরাত তার চাইতে, ডায়মন্ডের চাইতে কোটি গুণে বেশি মূল্যবান, তারপরেও আমাদের তার প্রতি আগ্রহ নাই। আমরা ওই বাচ্চার মতো, আমরা ওই বাচ্চার মতো আখিরাতকে চিনি নাই, নেকির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি নাই। যদি সত্যিকার অর্থে যদি নেকি বুঝতাম, তাহলে দুনিয়াকে পিছে ছুঁড়ে মারতাম, দ্বীনের জন্য টোটাল লাইফটাকে কোরবান করে দিতাম। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আলার ভিতরে আমাদেরকে বন্ধুরা আমার 2 আয়াতে কারিমাতে 2টা কথা বললেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে। বলুন তো দেখি ভাইরা আমার, আমরা প্রত্যেকেই তো জানি, যাহা আয় বেরাদার নামানাদ বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবস, মুকুন তাকিয়া বর মুলক দুনিয়া ও পুষ্ট, কে বেসিয়ারে কশ্চু তু পরওয়ার দো কোষ্ট, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। বর্তমান সময়ের পৃথিবীর
পৃথিবীর সবচেয়ে বড় মরল যেমন আমেরিকা, সেই যুগের বন্ধুরা আমার সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুল ছিল নাওশিরা বা আদল। এই বন্ধুরা আমার, এই রাজা তার রাজপ্রাসাদের মেন গেটের ভিতরে ফার্সি কবিতাগুলি লিখে দিয়েছিল, জাহা আয়ে বেরাদার নামানাত বাকাস। এ দুনিয়াদারেরা, দুনিয়ার রাজা বাদশা পাওয়ারফুল নেতার সামনে সাক্ষাৎকারীরা, একটা কথা মনে রেখো, এ দুনিয়া কিন্তু সিরিয়াস। তোমার মতো বহু মানুষকে লালন করেছে, পরে বুকে লাথি দিয়ে তার পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আমি যেই বাড়িতে আছি সে বাড়িতে তো আমার দাদা থাকতেন, সে দাদা বাসর হয়েছে ওই বাড়িতে, এখন দাদা কই? ওই বাড়িতে আমার বাসর হয়েছে। দাদার যে পরিণতি আমারও, কথা বলেন না কেন, সেই পরিণতি হবে। কিঞ্চিত পরিমাণ এখান থেকে নড়বার সরবার খুব 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 শক্তি পৃথিবীর কারো নাই। কোন নবী রাসূলগণ থাকতে পারেন নাই, আমি আর আপনি থাকার প্রশ্নই উঠে না। আমি টার্গেট বানাইলাম কোনটাকে? আল্লাহ বলেন কাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াকে টার্গেট বানাইলা, তুমি কোনটাকে ছাড়লা? বল আখিরাতু খায়র ওয়া আবকা। তুমি যেটাকে টার্গেট বানাইলা সে তো তোমাকে থাকতে দিবে না, তুমি তাকে টার্গেট বানাও যে তোমাকে ছাড়বে না, সে আখিরাত। কথা বলেন, আখিরাত কাউকে ছাড়বে? আখিরাত পৃথিবীর কাউকেই ছাড়বে না। যাকে আমি ছাড়তে পারবো না তাকে টার্গেট না বানায়া যে আমার সাথে থাকবে না তাকে টার্গেট বানানো চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছুই না। আমরা যে দুনিয়ার পিছনে এত পাগল হয়েছি, আমরা যে আখিরাতের পিছনে পড়তে পারি না। যখন ওয়াজ মাহফিলে আসি হুজুরদের কথা শুনে তখন মনে হয় না আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, 2 নাম্বারই করবো না, 1.5 নাম্বারই করবো না, একেবারে রব্বানিয়িন হয়ে যাবো, আল্লাহ আল্লাহ হয়ে যাবো। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে এই ওয়াজের ধাক্কাও থাকে না, এ কারণে আল্লাহ আল্লাহ হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কাজ করলে 24 ঘন্টায় আমাকে ধাক্কাবে আর তখন আমি আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারবো, এইরকম একটা ফর্মুলা দিলে ভালো হয় না? এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন, আমি দিব কেন? আমি আল্লাহর কিতাব থেকে আপনাদেরকে শোনায় দেই। সেটি কি? আমরা যদি আমাদের টার্গেটটা শুধু বদলাইতে পারি তাহলে আমরা প্রত্যেকে রব্বানিয়িন আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। সেটি কি? আল্লাহ পাকের রাসূল বলেন কুনু মিন আবনাইল আখিরা। তোমার টার্গেট কোনটা, দুনিয়া না আখিরা? আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা আখিরাতকে তোমাদের টার্গেট বানাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়াকে তোমরা টার্গেট বানাও না, আখিরাতকে টার্গেট বানাও। আখিরাত যদি আমার লক্ষ্য আর টার্গেট বানাইতে পারি তাহলে এই টার্গেট বানানোটাই আমাকে 24 ঘন্টায় ধাক্কাইতে থাকবে আখিরাতের সঞ্চয় আর পুঁজি করবার জন্য। মুহতারাম হাজিরিন, টার্গেট তো আখিরাতই হতে হবে, দুনিয়া তো টার্গেট হতেই পারে না। কেন পারে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অতীত জিনিস কি টার্গেট হয়? পৃথিবীর কেউ অতীতকে টার্গেট করে, বর্তমানকে কেউ টার্গেট করে। টার্গেট হয় কোনটা? ভবিষ্যৎ। আবার বলেন, টার্গেট হয় কোনটা? ভবিষ্যৎ। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাকে 80 বছরের হায়াত দেওয়া হয়েছে, এখন আপনার 50 বছর বয়স, তাহলে এই দুনিয়ার হায়াতের কতটুকুন অতীত হয়ে গেছে? 50। বাকি আছে আর কত? মাত্র 30। সেই 30 কি সামনে না চলতেছে? কথা বলেন না কেন? চলতেই আছে। সঙ্গত কারণে টার্গেট যদি বানাইতে হয়, দুনিয়া তো টার্গেট হওয়ার বস্তু নয়, দুনিয়া কারো টার্গেট হতে পারে না। কেন? দুনিয়া কিছু চলে গেছে আর কিছু চলমান আছে, ভবিষ্যৎ হলো আখিরাত। সঙ্গত কারণে কোন মানুষ টার্গেট করতে চাইলে আখিরাতকেই টার্গেট বানাতে হবে। আখিরাতকে টার্গেট বানাইলে তখন গুনার কাজ থেকে ছাড়ার জন্য ওয়াজ লাগবে না, নেকির কাজ করার জন্য পিশাবের তশকিল লাগবে না, দাওয়াতে তাবলীগে সময় লাগানোর জন্য কোনো মোবাল্লিগ এসে তোমাকে তশকিল করতে হবে না, ভিতর থেকে তশকিল হবে।